সামাজিকভাবে সুন্দরভাবে বসবাস করার জন্য, সমাজকে সুন্দর রাখার জন্য সরকারের যে কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্ব সরকার পালন করতে পারে, অনেক সময় ব্যর্থ হয় সরকারের কিছু লোকজন। সামাজিকতার দায়বদ্ধতা থেকে আমি আমার এলাকায়, আমার আশেপাশে যে সমস্ত অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে, অসামাজিক কর্মকাণ্ডগুলোর সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমি ছোট থেকে আমি সবসময় সোচ্চার। এই ব্যাপারে আমি কারোর সঙ্গে কখনো আপোষ করি না। সেই সুবাদে অরণ পিতা আনিসুজ্জাহ হাওলাদার, ওর আরেকটা নাম আছে হৃদয়, এই গংরা, আরও আছে ওই আনু তপদার, আরও আছে দেশে ওই নিজাম, এরপরে আছে ওই যে কালাচাঁদ, হ্যাঁ, এরকমভাবে বাংলা বাজার থেকে আরো সুরসুর থেকে আরম্ভ করে একদম সেই পন্ডিশের বন্ধু এই অঞ্চলটা বেশ কিছু ইয়াবা ব্যবসায়ী আছে। এই ব্যবসায়ীদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এদেশের অনেক মানুষ, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কিছু লোকজন জড়িত থাকে, বিএনপির আমলেও বিএনপির কিছু লোকজন জড়িত থাকে, আমাদের ভিতরে কিছু ভাই বন্ধু আছে আরও জড়িত আছে বিভিন্ন স্বার্থের জন্য। কিন্তু আমি এইসবের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করি, দিন এবং রাত সবসময়। এই দিন এই অরণ সহ আমি 17 জন আসামিকে গ্রেপ্তার করে ধরে আনি, হাতে নাতে ধরে এনে বসাবো। কারোর সাথে 5টা ইয়াবা পাওয়া গেছে, কারোর সাথে 10টা পাওয়া গেছে, কারোর সাথে মোবাইল পাওয়া গেছে, চুরির মোবাইল, সমস্ত কিছু পাওয়া গেছে। একটা পর্যায়ে তারা স্বীকার করছে এবং এরা স্বীকৃতিপ্রাপ্ত মাদক ব্যবসায়ী, ওই সব অঞ্চলে তারা স্বীকৃতিপ্রাপ্ত মাদক ব্যবসায়ী। তাদেরকে একটা পর্যায়ে তারা মাপ চাইছে, তাদের ফ্যামিলি আসছে, গার্জিয়ান আসছে, আইসে হাত পা ধরার পরে তাদের সুযোগ দেওয়ার জন্য, যে এদেরকে আমি পুলিশে ধরা দিতাম, সুযোগ দেওয়ার জন্য তাদেরকে মাফ করে ছেড়ে দেওয়া হয়েছে। স্বাধীনতা থেকে আরম্ভ করে এই যাবৎ পর্যন্ত আওয়ামী লীগ সরকার কয়েকবার আসছে, বিএনপি সরকার আসছে, 111 সরকার আসছে, সমস্ত কিছু পর্যটন করে দেখছে এই বাড়িটা আমাদের। এবং আমাদের এই বাড়িটাতে হাইকোর্টে মামলা চলছে, অনেক মামলা হয়েছে, হাইকোর্টের রায়টা সব আছে। আওয়ামী লীগের আমলে ডেপুটি স্পিকার থাকাকালীন ওনার স্বহস্তক্ষেপে নাজির খাঁ, আলতাফ সোহেল গংরা অস্ত্রের মুখে জিম্মি করে আমাদেরকে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এখন সেই সময়টা ঘটছে, সেই সময়টা আমাদের না, সময়টা রাষ্ট্রের পরিবর্তন হয়েছে। পরিবর্তন সুবাদে তারা এই বাড়ি থেকে পালা চলে গেছে, তাদের কি কেউ বলে নাই যে আপনারা চলে যান। এখন তারা ভুল করছে, মীমাংসা হওয়ার জন্য, আমার সাথে বসার জন্য, কথা বলার জন্য তারা সর্ব ধরনের চেষ্টা তারা করতেছে। তাদের সাথে বসতে আমি সবসময় রাজি। আগুন দিয়ে গাছপালা পোড়ানো হয়নি, ওখানে গিয়ে দেখবেন যেখানে বন হয়ে আছে, ওখানে সন্ধ্যা হলে শিয়ালে ডাকে, মানুষ যেতে পারে না, ওখানে সাপ আছে, রাসেল ভাইপার আছে ওখানে, এরকম কথা। জুয়া খেলে এবং এই নাজির খাঁ গণদের সহায়তায় ওই যে অফিস বানাচ্ছে সেই অফিসটা আপনার মদ থেকে আরম্ভ করে জুয়া থেকে আরম্ভ করে সব চলে ওইখানেই হচ্ছে। এই অরণদের বিচরণ, এই নেশাখোরদের বিচরণ, প্রত্যেকটা জায়গায় দেখবেন স্পুটে গিয়ে হুগলা আছে, যে হুগলায় করে নারী নিয়ে ফুর্তি করে রাতের বেলা। সেই পরিবেশটাকে সুন্দর করার জন্য ওই বনগুলোকে আমার নিজের টাকায় বদলা দিয়ে এরপর পরিষ্কার করানো হয়েছে। এটা কি দখল করছি নাকি আমাদের সম্পদটা আমরা বুঝে নিচ্ছি? ওইখানে ওই সম্পদটা যাদের ছিল তাদের কাছ থেকে কিনছি, কেনার পরে উনি দাবি করছে আলাদা এখানে আমার সম্পদ আছে। হ্যাঁ, উনিও সম্পদ কিনছিল, কিন্তু এখান দিয়া না, সম্পদ কিনছে তুমি আরেক জায়গা দেয়া, কিন্তু দাবি করছে সে এখানে। একটা পর্যায়ে কাগজপত্র দেখা গেছে, কোর্ট মামলা হয়েছে, মামলা রায় দিচ্ছে, সেই রায়টা আমাদের পক্ষে আসছে, আমরা যাদের থেকে কিনছি তাদের পক্ষে আসছে। পক্ষে আসার পরে তার কাগজ দেখে আসছে, সে জায়গা কিনছে, কিন্তু সে এখানে না, আরেক জায়গায় জায়গা কিনছে, সে পাবে সেখানে। একটা পর্যায়ে সে বাড়ি করছে, আগে বাড়িটা এই জায়গার ভিতরে চলে আসছে, এখন বাড়িটা তার ভাঙতে হয়, যদি টাকাটা বুঝাই দিতে হয়। উনি আমাদের আত্মীয় হয়, যারা বিক্রি করছিল তারাও আত্মীয় হয়, আমি যত কিনছি ব্যবসার উদ্দেশ্যে, সেই সুবাদে বলেছি যদি আপনারা যত বিক্রিটা ভাঙ্গা হয়, ভাঙার দরকার নাই, জায়গা আমাদের বুঝাইতে গেলে, জায়গা যদি পারেন তাহলে আপনারা নিয়ে যান, আর যদি না পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে আমার সম্পদ থেকে 1-1.5 ফুট জায়গা আমি ছেড়ে দিতে পারি। এটা নিয়ে আলী হায়দার খান থেকে আরম্ভ করে স্বপন মাঝি থেকে আরম্ভ করে সবাই দরবার করছে, এবং থানা পুলিশ আবির সাহেব অচিতন্ত উনি পর্যন্ত এই দরবার করছে। একটা বলছে দরবার সমস্যা সমাধান কি করছে, আর বুঝেছে আমার জায়গার দাম ছিল 30 লাখ টাকা বিক্রি করতে পারতাম, সেখানে মানবিক দৃষ্টিকোণ থেকে 22 লাখ টাকা দরবারে ভাঙিয়ে দিছে, 25,000 টাকা বানা করছিল। 1 মাস পর দিব 7 লাখ টাকা, বাকি 2 মাসের ভিতরে বাকি টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে যাবে। 1 মাস পর সে টাকা দিতে পারে নাই, না পারার পরে সে 2 মাস গেছে, 3 মাস গেছে, সে টাকাই দিতে পারে নাই। এয়ার গান দিয়ে ভয় দেখা, আমি এয়ার গান রেগুলার পাখি মারার জন্য এয়ার গান দিয়ে ভয় দেখা। এয়ার গান আর বন্দুক তো এক জিনিসটা দেখলেই বোঝা যায়। এয়ার গান এনেছে ঘরে ঘরে, প্রায় ঘরে এয়ার গান আছে।